বন্ধুরা, এক সপ্তাহের মধ্যে তোমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং করতে চাও, বা রুক্ষ শুষ্ক কালো খসখসে স্কিনকে উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলতে চাও, তাহলে ইউজ করা শুরু করে দাও আজ থেকেই এই রেমেডিটা। নিশ্চিন্তভাবে এই উপায়টি অ্যাপ্লাই করে দেখো। ত্বক থাকবে টান টান, বয়সের দাগ-ছোপ, বলিরেখা, মেচেতা সবই ঠিক হয়ে যাবে আজকের এই উপায়টি এক সপ্তাহ ধৈর্য ধরে করলেই। ত্বক যদি ট্যান হয়ে থাকে বা ত্বক ড্রাই লাগছে, এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো। আজকের এই উপায়টি শুধুমাত্র যে ড্রাই স্কিনের জন্য তাও না, কারণ এটি সকল স্কিন টাইপের তোমরা যাদের যেমন স্কিন টাইপ তোমরা সকলেই এটি ইউজ করতে পারো। তবে এটিকে ধৈর্য ধরে এক সপ্তাহ ব্যবহার করো, দেখবে খুবই তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমি সামান্য পরিমাণে কাঁচা দুধ নিয়েছি এবং তার মধ্যে 1 চামচ মধু নিয়েছি। এই দুটোকে ভালো করে মিশিয়ে মুখে 2 থেকে 3 মিনিট লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে নেব, কারণ ম্যাসাজে স্কিন টান টান থাকে এবং ম্যাসাজে না ব্লাড সার্কুলেশনেও খুব ভালো হয় স্কিনের ভেতরে। ত্বক কুঁচকে যায় না, ত্বক টান টান থাকে, ত্বকে বয়সের ছাপ, রিঙ্কেল, ফাইন লাইন্স এই সমস্ত ঠিক হয় ম্যাসাজে। 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করে নেবার পরে আমি একটি রুমালকে উষ্ণ গরম জলে ভিজিয়ে মুখটা মুছে নিলাম। এখন জল দিয়ে মুখটা ধোবার কোনো দরকার নেই, কারণ এখানে শুধুমাত্র উষ্ণ গরম জলে রুমালটি ভিজিয়ে মুখটি পরিষ্কার করে নিলেই হবে। এরপর সেকেন্ড স্টেপ, এখানে আমি একটি আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি আগে থেকেই। আমি এখানে গ্রেটারের সাহায্যে আলুকে গ্রেট করে নেব। তোমরা চাইলে এখানে মিক্সার গ্রাইন্ডারে আলুকে পেস্ট করে সেখানে একটি ছাঁকনির দ্বারা রস বের করে নিতে পারো, কিন্তু আমি এখানে আলুকে গ্রেট করে হাতেই চিপে রসটা বের করে নিলাম। একটু বেশি পরিমাণে রসটা বের করে নেবে। এরপরে দেখো আমি এই রসটা আরেকটা পাত্রে ঢেলে আলাদা করে নেব এবং আলাদা করে রসটা আলাদা করার পরে দেখো আলুর যে রসের কনস্টার্চ থাকে সেই কনস্টার্চটা আমার এখানে দরকার। আমরা সকলেই জানি এমনিতেই আলুর রস আমাদের স্কিনের ডার্ক স্পট, ডার্ক সার্কেল এবং অ্যাকনে বা পিম্পল হয়ে থাকলে যে সমস্ত কালো দাগছোপ বা বয়সের দাগছোপ ত্বকে হয়ে থাকে, সেই সমস্ত কিছু আলুর রস খুব ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে। আর আলুর কর্নস্টার্চ তো খুবই আরও ভালো রেজাল্ট দেয় এই সমস্ত দাগছোপ, বয়সের দাগছোপ, অ্যাকনে পিম্পলের দাগছোপ এবং যে কোনো ধরনের কালো দাগছোপ স্কিন থেকে ভালোভাবে তুলে ফেলতে। তো এরপরে আমি অ্যাড করব 1 থেকে 2 চামচ কাঁচা দুধ এবং 1 চামচ নারকেল তেল এবং 1 চামচ আটা। এই সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নেব। এখানে দেখো আমি আরও কিছুটা পরিমাণ একটু কাঁচা দুধ নিয়ে নিলাম, কারণ পেস্টটা তৈরি করতে আর একটু দুধের আমার দরকার হলো। তোমরাও সেই বুঝে তোমাদের যদি যেমন প্রয়োজন তোমরা সেই বুঝে সমস্ত কিছু জিনিসকে ভালো করে মিশিয়ে নেবে। তো আমি দেখো এখানে ভালো করে পেস্টটা রেডি করে নিলাম। এখানে আলুর রসের কনস্টার্চ যেমন কালো দাগ ছোপ, বয়সের দাগ ছোপ, অ্যাকনে পিম্পলের দাগ ছোপকে খুবই ভালোভাবে পরিষ্কার করবে। তার সঙ্গে সঙ্গে কাঁচা দুধ আমাদের স্কিনকে ডিপলি পরিষ্কার করবে ভেতর থেকে। আর আটা আমাদের স্কিনকে খুবই ভালোভাবে যেমন পরিষ্কার করে এবং আটাতে থাকে ভাইটামিন ই। এই ভাইটামিন ই আমাদের ত্বকের জন্য খুবই উপকারী হয়। ভাইটামিন ই স্কিনে গ্লো এনে দেয় এবং স্কিনকে টান টান রাখে। আর নারকেল তেল স্কিনকে ময়শ্চারাইজ করবে, স্কিনকে ড্রাই হতে দেবে না এবং স্কিনকে টান টান রাখবে। তো এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেবার পরে দেখো আমি ফেসে অ্যাপ্লাই করে নেব। ফেসে অ্যাপ্লাই করে নেবার পর আমি 10 মিনিট ফেসে রাখবো। এই হোম রেমেডিটা রাতে ইউজ করাই ভালো। আমরা সকলেই সারাদিন কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্ত থাকি, তো সেই কারণেই রাতের টাইমে এই হোম রেমেডিটা ইউজ করতে পারলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। আর দিনের বেলায়ও ইউজ করা যেতে পারে, তবে সূর্যের আলো লেগে স্কিনের অনেক ক্ষতি হয়, তো সেই কারণে দিনের বেলাটা অ্যাভয়েড করাই ভালো। যে কোনো ফেস প্যাক রাতে ইউজ করাটাই খুবই
উপকারী হয়। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, এটি তোমরা 1 সপ্তাহ ধৈর্য ধরে ব্যবহার করো, দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে, কারণ আমি নিজে পেয়েছি। আর প্রত্যেক দিন যদি ব্যবহার করতে নাও পারো, সপ্তাহে 3 থেকে 4 দিন অন্ততপক্ষে ব্যবহার করার চেষ্টা করো এই হোম রেমেডিটা। এই হোম রেমেডিটা ব্যবহারে যে শুধুমাত্র দাগ ছোপ দূর হবে তা না, স্কিন খুব ভালোভাবে ময়শ্চারাইজ হবে, তার সঙ্গে সঙ্গে ত্বক উজ্জ্বল ও গ্লোয়িং দেখাবে। তোমরা নিজেরা এটিকে ব্যবহার করো 1 সপ্তাহ ধৈর্য ধরে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। 10 মিনিট হয়ে যাবার পর আমি এখানে খুবই হালকাভাবে ম্যাসাজ করে নিলাম 1 থেকে 2 মিনিট। তোমরাও 1 থেকে 2 মিনিট করে নেবে খুব হালকা হাতে ম্যাসাজটা, এবং একটি ভেজা রুমাল, সেটি উষ্ণ গরম জল বা ঠান্ডা জল তোমরা যে যেমনটা চাও সেইভাবে ভিজিয়ে নিয়ে মুখটা পরিষ্কার করে নাও। এবং আমি এভাবে মুখটা রুমাল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর তারপরে আমি আমার মুখটা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখনই দেখো ফেস কতটা উজ্জ্বল ও গ্লোয়িং লাগছে। এরপরে চলো থার্ড স্টেপ দেখে নেওয়া যাক। এখানে আমি 1 চামচ অ্যালোভেরা জেল এবং একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেব এবং ভালো করে মিশিয়ে নেব। এটির ব্যবহারে ত্বক নরম, উজ্জ্বল আর গ্লোয়িং তো হবেই, দাগ ছোপ ট্যানও দূর হবে। এভাবে যদি সামান্য অ্যালোভেরা জেল ও একটি ভিটামিন ই ক্যাপসুল, তোমরা একটির বদলে 2টিও নিতে পারো, তোমাদের স্কিন যদি খুব ড্রাই হয়ে থাকে তবে সেটি বুঝে তোমরা নেবে। দেখো এই দুটিকে মিশিয়ে কত সুন্দর একটি ক্রিম তৈরি হয়ে গেল। আর এই সুন্দর ক্রিমটা প্রত্যেক দিন রাতে ব্যবহার করলে ত্বক হবে গ্লোয়িং। এই হোমমেড ফেস প্যাকটি এবং এই হোমমেড ক্রিমটি ব্যবহারে দেখবে গাল দুটো চকচক করবে। এটিকে তোমরা একটি ক্রিম বা ময়শ্চারাইজারও বলতে পারো। রাত্রে এটির ব্যবহারে ত্বকে গোলাপি গ্লো আসবে। অ্যালোভেরা জেল স্কিনকে হাইড্রেট রাখে এবং ভিটামিন ই ক্যাপসুল স্কিনকে টান টান রাখে এবং গ্লোয়িং ও উজ্জ্বল করে তুলতে খুবই সাহায্য করে। বন্ধুরা দেখো, আমি এই ক্রিমটিকে ফেসে লাগিয়ে নেবার পর খুব ভালোভাবে ম্যাসাজ করে নেব। অন্ততপক্ষে 2 মিনিট ভালো করে ম্যাসাজ করে নেব, কারণ ম্যাসাজে ফাইন লাইন, রিঙ্কেল এই সমস্ত কিছু দূর হয়। তোমরা চাইলে এই হোমমেড ক্রিমটা 7 থেকে 10 দিনের জন্য বানিয়ে ফ্রিজে রাখতে পারো। প্রত্যেক দিন রাতে এই ক্রিমটা ব্যবহার করেই দেখো ভালো রেজাল্ট পাবেই।